إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد: ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون. السلام عليكم ورحمة الله. কেমন আছেন আপনারা? আজকের আমি এক হিসেবে আনন্দিত যে একটা বিষয়ে কথা বলতে পারছি, আর এক হিসেবে দুঃখ লাগছে যে মায়ের কাছে মামু বাড়ির গল্প বলতে হচ্ছে। মুসলমানদের ইতিহাস ছিল তারা বিধর্মীদেরকে শরিয়া বুঝাবে, শরিয়ার প্রয়োজনীয়তা বুঝাবে, ঠিক কিনা? মুসলমানদেরকে শরিয়ার প্রয়োজন বুঝাতে হবে, এটা কোনো ব্যাপার, এটা আসলে হওয়া উচিত কখনো? আপনি যদি একটা মাছকে বুঝাতে হয় যে দেখো তোমার বসবাসের জায়গা হলো পানি, তোমার বসবাসের জায়গা হলো পানি, এটা কি আসলে কাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত না। ঠিক তেমনিভাবে মুসলিমদেরকে বোঝাতে হবে যে আপনার লিগ্যাল সিস্টেম, পেনাল কোড বা আইন ব্যবস্থা হলো শরিয়া, এটা ঠিক তেমনই না। অত্যন্ত দুঃখজনকভাবে হলেও এই দুরবস্থার মধ্যে আমরা পতিত হয়েছি, আমাদের এই জাতি পতিত হয়েছে, ঠিক না? আজকের মুসলমানদেরকে যারা বলে আমরা মুসলিম, আল্লাহ হলেন আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী, এমন লোকদেরকে বোঝাতে হচ্ছে যে শরিয়া আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার লিগ্যাল সিস্টেম, এটা আপনাকে মানতে হবে। অ্যাজ ইফ তার ওই যে বিশ্বাস, ওই বিশ্বাসের সাথে এটার কোনো কানেকশন কেমন যেন এখন আর নাই। তো এইটা ঘটার পেছনে একটা অবস্থা তো নিশ্চয়ই আছে। একটা পরিস্থিতি সৃষ্টি যদি না হতো তাহলে তো এই অবস্থার ভিতরে এই জাতি পড়ার কথা নয়। যে অবস্থার কথা আমরা বলছিলাম, বিগত 100 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় গণহত্যাকারী কারা বলেন তো? আমেরিকা, ব্রিটিশ, কালেকটিভলি ওয়েস্ট এবং তাদের এলাই, এরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যাকারী, ঠিক কিনা? তারা ইরাকে কি পরিমাণ মানুষ মেরেছে, আফগানিস্তানে কি পরিমাণ মানুষ মেরেছে, সিরিয়াতে কি পরিমাণ মানুষ মেরেছে, প্যালেস্টাইনে কি পরিমাণ মানুষ মারছে আমাদের সামনে। বাট স্টিল এই পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, জঙ্গি নাকি মুসলমানরা, ঠিক কিনা? তার মানে হলো নানা রকম প্রোপাগান্ডার মাধ্যমে একটা সত্যকে ধামাচাপা দিয়ে একটা মিথ্যাকে মানুষের সামনে সত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবং ওদের একটা পলিসি আছে, মিথ্যা বলতে থাকো, বারবার বলতে থাকো, তাহলে এটা সত্য হয়ে যাবে। ওরা ওদের মিডিয়া এবং ওরা ওদের সকল প্রচার যন্ত্র ব্যবহার করে পৃথিবীতে মিথ্যাগুলোকে বারবার বলছে। এই মিথ্যার একটি হলো যে শরিয়া শাসন একটা আতঙ্কের নাম, একটা ভয়াবহ ব্যাকডেটেড আতঙ্কজনক নির্মম শাসন ব্যবস্থা। এমন একটা পিকচার তারা পৃথিবীর মানুষের সামনে কি করেছে? ড্র করেছে। এবং এই যে তাদের প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার শিকার যেমন বিধর্মীরা হয়েছে, একইভাবে যারা ট্রেডিশনাল মুসলিম কিন্তু ইসলামের ভালো জ্ঞান রাখে না, তারাও তাদের এই প্রোপাগান্ডা দ্বারা কি হয়েছে? আক্রান্ত হয়েছে। এই কারণেই আজকের আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, শরিয়া শাসন, আতঙ্ক
না আকাঙ্ক্ষা? এইটার রেলেভেন্সটা এই জায়গাতেই। আমরা দেখব কয়েকটা বিষয় দেখব এখানে, এটা জিনিসটা বোঝার জন্য। এক নম্বর আমরা বুঝতে চাইবো শরিয়া শাসন জিনিসটা আসলে কি। দুই, শরিয়া শাসনটা কার শাসন? যেমন আমরা বলি ব্রিটিশ শাসন, আমেরিকান শাসন, রাশিয়ান শাসন যদি আমরা বলি, তাহলে প্রশ্ন আসে না শরিয়া শাসনটা কার শাসন? এটা আমাদের জানা দরকার। তিন নম্বর, যদি আপনারা দেখেন প্রত্যেকটা শাসনের একটা উদ্দেশ্য আছে। বাংলার যে কোহিনূর, যে মূল্যবান রত্ন, সেটা এখন কোথায় আছে? তাই এর দ্বারা কি বোঝা যায়? তাদের শাসনের একটা উদ্দেশ্য আছে। শাসনের উদ্দেশ্য হলো লুটতরাজ করা। আমি একটা ছোট উদাহরণ দিলাম, এমন হাজারো উদাহরণ আপনারা পাবেন। তারা ইরাক থেকে কি পরিমাণ ইরাকে কি পরিমাণ লুটতরাজ করেছে, এবং অন্যান্য যেখানে গিয়েছে সেখানে কি পরিমাণ লুটতরাজ তারা করেছে। তাহলে আমরা যদি বলি যে ব্রিটিশ শাসন, আমেরিকান শাসন, ওয়েস্টের শাসন, সেটার মূল উদ্দেশ্য হলো লুটতরাজ করা, তাহলে শরিয়া শাসনের উদ্দেশ্য কি? এরপরে আমরা দেখতে চাই শরিয়া শাসন কি আসলে, তারা যে বলছে আতঙ্ক এবং হিউজ প্রোপাগান্ডা তারা চালিয়েছে দীর্ঘদিন ধরে মানুষকে আতঙ্কিত করার জন্য, আসলে কি পরিমাণ মানুষ আতঙ্কিত হয়েছে? আসলে কি আতঙ্কিত, নাকি এখনো শরিয়া আকাঙ্ক্ষা হিসাবে আছে? এটা আমরা দেখব। এরপরে দেখব যে আসলে কত ভাগ মানুষ এখনো শরিয়া চায়। তাদের এত প্রোপাগান্ডা যুগের পর যুগ ধরে সারা পৃথিবীর সকল মিডিয়া ব্যবহার করে এই প্রোপাগান্ডা ছড়ানোর পরেও তারা কি পেরেছে মুসলিমদের মন থেকে শরিয়ার আকাঙ্ক্ষা মুছে দিতে, নাকি পারেনি? সেটা আমরা দেখব। এরপরে দেখব শরিয়া আইনের ব্যাপারে তাদের একটা কথা আছে, শরিয়া আইন কঠোর। আমরা এখানে দেখতে চাই শরিয়া আইন কেন কঠোর এবং এটার পারপাসটা কি। এই কয়টা বিষয়ে আমরা যদি একটু আলোচনা শুনি, তাহলে আশা করি যে বিষয়টা আমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। আমি এই বিষয়টা নিয়ে যখন লেখাপড়া করছিলাম, তখন অনেকগুলো সাইট, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইট ঘেটে দেখছিলাম। এর ভেতর আপনারা একটি সাইট জানেন যেটার নাম ইসলাম QA। তো ওখানে আমি দেখলাম যে ওনারা শরিয়াতের একটা ডেফিনেশন দিয়েছেন, আর শরিয়া হিয়া দ্বীনু কুল্লু আল্লাযী ইসতাফাহুল্লাহু লিইবাদিহি লিইখরিজুহুম বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর। এরপরে আরো কয়েকটি কথা আছে, এখানে মূলত কথাটা চলে এসছে। শরিয়া হলো সেই দিন, গোটা দিন যেটা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য পছন্দ করেছেন, বাছাই করেছেন, নির্ধারণ করেছেন, সে বান্দাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়ার জন্য। وهو ما شرعه لهم وبينه لهم من الأوامر والنواهي والحلال والحرام। এবং সেটা কি তিনি তাদের জন্য যে বিধান প্রণয়ন করেছেন এবং তাদের কাছে সেটা স্পষ্ট করে দিয়েছেন, মিনাল আওয়ামির ওয়ান নওয়াহি, অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস, আদেশ এবং নিষেধ, এবং হালাল এবং হারাম। ফামানিত্তাবা শরিয়াতাল্লাহ ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাকাদ ফাজ। বলছেন যে ব্যক্তি আল্লাহ শরিয়াতকে অনুসরণ করলো এবং আল্লাহর হালাল সাব্যস্তকৃত জিনিসকে হালাল সাব্যস্ত করলো এবং হারাম সাব্যস্তকৃত জিনিসকে হারাম সাব্যস্ত করলো, ফাকাদ ফাজ, সে সফলতা লাভ করলো। কোরআনে অন্য একটা জায়গাতে একটা আয়াত আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফলতা লাভ করলো। এবার আপনি দেখেন এখানে যে ডেফিনেশনটা আছে সেখানেও বলা হয়েছে ফাকাদ ফাজ, তারা সফলতা লাভ করলো। তার মানে হলো জান্নাতে প্রবেশ করানো এবং জাহান্নাম থেকে দূরে রাখার জন্য কন্ডিশন হলো মূলত এই যে আল্লাহর হালাল এবং হারামকে কি করতে হবে, মানতে হবে। এটাকেই সফলতা বলা হয়েছে, নাকি ক্যামব্রিজ গ্রাজুয়েট হওয়াটাই জীবনের সফলতা?
হার্ভার্ড। আমরা আমাদের সমাজে যখন সফলতা নির্ধারণ করি, সফলতা কিংবা ব্যর্থতা মাপি, তখন কি এই মানদণ্ডে মাপি না। আমরা এইভাবে বলি অমুকের পোলাপান্ডি মানুষ হয়ে গেল। কি হইল অমুকের পোলাপান্ডি মানুষ হয়ে গেল? মানে কি? মানে হলো তারা অনেক টাকা পয়সা কামায়। ইভেন ডাজন্ট ম্যাটার সে কিভাবে কামায়, তারা কিভাবে কামায়। আপনি দেখেন, এমনকি সোসাইটিতে প্রবাদ আছে, মানি ইজ মানি, ডাজন্ট ম্যাটার এটা কি কালা ব্যাগ থেকে পড়ছে না সাদা ব্যাগ থেকে পড়ছে। মানে হলো টাকা আপনি কিভাবে উপার্জন করলেন এটা আসলে বিষয় নয়, আপনার টাকা আছে এটাই বিষয়। সফলতার সংজ্ঞা আমাদের সমাজে পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এরপরে লেখক বলছেন, ওমান খালাফা শরিয়াত আল্লাহ ফাকাদ তাআররাযা লিমাকতিহি ওয়া গাদাবিহি, যে আল্লাহ শরিয়াতের সাথে মানে বিরোধিতা করলো, সে আল্লাহর গজব এবং আল্লাহর গোস্বা রাগের জন্য নিজেকে পেশ করলো। এটা হলো একটা সংজ্ঞা। লাজনাতুদ দাইমা একটা বিশ্বব্যাপী একটা সংগঠন ওলামায়ে কেরামের, ওখানে সংক্ষেপ একটা সংজ্ঞা দিয়েছেন তারা, আশ-শরিয়া হিয়া মা আনসালাল্লাহু বিহি কুতুবু ওয়া আরসালা বিহি, আশ-শরিয়া হিয়া মা আনসালাল্লাহু বিহি কুতুবা ওয়া আরসালা বিহি রুসুলা ইলান নাস। শরিয়া হলো তাই যে আল্লাহ তাআলা তার কিতাব এবং তার রসুলদেরকে যে রিসালাত দিয়ে মানুষের কাছে পাঠিয়েছেন। ওয়াকালা ইবন হাসাম রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইসলামিক স্কলার, তিনি বলেছেন, আশ-শরিয়া হিয়া মা শারাআহুল্লাহু তাআলা আলা লিসানি নবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দিয়ানা। অর্থাৎ শরিয়া হলো তাই যা আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে দ্বীনের ব্যাপারে। এ হলো মোটামুটি শরিয়তের একটা সংজ্ঞা সামগ্রিক। আচ্ছা, আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? একটা স্লাইড এখান থেকে আমি মিসিং দেখতে পাচ্ছি, যিনি বানিয়েছেন সম্ভবত তিনি এইটা মিস করেছেন। সেটা আমি এখান থেকে বলছি, যে কথাটা প্রথম প্রশ্নে বলেছিলাম। আমরা জানি ব্রিটিশ শাসন, আমেরিকান শাসন, এটা বলতে আমরা কিন্তু বুঝতে পারি শাসনটা কাদের, তাই না? তাহলে আমরা যখন শরিয়া শাসনের কথা বলি তখন এটা হুজুরদের শাসন, তাই না? তখন এটা কাদের শাসন? হুজুরদের শাসন না? কওমিদের শাসন, আলিয়াদের শাসন, সালাফিদের শাসন, হানাফিদের শাসন, মুসলিমদের শাসন না। এই শাসনটা হলো আল্লাহর শাসন। এই শাসনটা কার? আল্লাহর শাসন। এটা মনে রাখতে হবে। পৃথিবীর যত ব্যবস্থা আছে, সকল ব্যবস্থা কোনো না কোনোভাবে এটা মানুষের প্রণীত। কাদের প্রণীত? মানুষের প্রণীত। নানা প্রেক্ষাপটে, নানা সময়ে, নানাভাবে, সামাজিক প্রেক্ষাপটে হয়তো তারা এই আইনগুলো কি করেছে? রচনা করেছে। আচ্ছা বলেন তো, মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন যে মানুষ কিভাবে চললে, মানুষ কিভাবে কথা শুনবে, মানুষের ভালো মন্দ, আনন্দ বেদনা, দুঃখ, হাসি কান্না, এই সব কিছুর কিভাবে অ্যাড্রেস করা হবে, এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। নাকি আমেরিকানরা ভালো জানে? ব্রিটিশরা ভালো জানে? অবশ্যই না, আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তাহলে মূলত আমরা যখন বলি শরিয়া শাসন, এটা অনেকে এরকম একটা ইয়ে করে যে ওইটা ছিল ব্রিটিশ শাসন, আমেরিকান শাসন, এটা হলো হুজুরদের শাসন। পার্থক্যটা বুঝেন। যে কোনো মানুষ, যে কোনো শ্রেণী সংগ্রাম এর বয়ান আছে,
যে কোনো শ্রেণী তারা তাদের স্বার্থের, মানুষের ক্ষমতা নেই যে মানুষ তার স্বার্থ চিন্তার ঊর্ধ্বে উঠবে। আপনি দেখবেন আমাদের সংসদ সদস্যদের ভিতরে এই দল বিদল অনেক ঝগড়াঝাটি মারামারি ওয়াকআউট অনেক কিছু হয় না সংসদে, কিন্তু সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানি নিয়ে কারো কোনো দ্বিমত আছে? বলেন তো কেন? এটা তার স্বার্থ। এটা কার স্বার্থ? সংসদ সদস্যদের স্বার্থ। মানে হলো যে এখানে তারা আইন প্রণেতা, খেয়াল রাখি সংসদ সদস্যরা কি আইন প্রণেতা, ল মেকার। তো তিনি যখন আইন প্রণয়ন করছেন, যখন এটা তার স্বার্থ, তার বিনা শুল্কে গাড়ি আমদানি করার সুবিধা, তখন এ নিয়ে এ দল বি দল কিংবা সি দল কারো ভিতরে কোনো কি নাই, মত পার্থক্য নাই। তার মানে হলো তারা তাদের নিজেদের স্বার্থের ব্যাপারে একমত। বুঝতে পেরেছেন? এর দ্বারা বোঝা যায় যে আইন যারা প্রণয়ন করবে তারা তাদের স্বার্থকে কি করবে, আগে দেখবে। আল্লাহ তাআলার কি বিনা শুল্কে গাড়ি ইম্পোর্ট করার কোনো প্রয়োজন আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা সকল, আল্লাহুল গনি, তিনি সকল কিছু থেকে অমুখাপেক্ষী। এই পৃথিবীর কোনো কিছুর তার প্রয়োজন নাই। এই পৃথিবীর কোনো সৃষ্টি যদি তাকে একটি সিজদাও না করে, কেউ যদি তার কোনো ইবাদত না করে, তার কোনো কথা না শুনে, তাহলে তার সাম্রাজ্যের এক চুল পরিমাণও কি কমবে? কমবে না। আমরা যে ইবাদত করি, এই ইবাদতের আল্লাহর কি কোনো প্রয়োজন আছে? নেই। আমাদেরকে দিয়ে আল্লাহর কি কোনো স্বার্থ আছে? নেই। তাহলে একমাত্র আল্লাহ তাআলাই হলেন নিঃস্বার্থ। একমাত্র আল্লাহ তাআলাই হলেন নিঃস্বার্থ। আল্লাহ তাআলা যখন আইন প্রণয়ন করেন, তখনই কেবল সেই আইনের মধ্যে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করেন। অন্য কারো পক্ষে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করে আইন প্রণয়ন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে ইস্তেওয়া করেছেন। আলা লাহুল খালক ওয়া লাহুল আমর। শুনে রেখো, সৃষ্টি যার, বিধান তার। সৃষ্টি যার, বিধান তার। আপনারা যখনই রাজনৈতিক তত্ত্ব পড়তে যাবেন, তখন একটা বিষয় খেয়াল করবেন। আপনারা যত রাজনৈতিক তত্ত্ব কপচানো লোকজন পাবেন, তাদেরকে একটা জিনিস দেখবেন যে এমন জটিল জটিল কথাবার্তা বলবে যে আপনি একটা বিশেষ শ্রেণীর বুদ্ধিজীবী হওয়া ছাড়া আপনি তার কথা বুঝতে পারবেন না। সব মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে কথা বলেন যে একজন অশিক্ষিত, জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় পা দেয়নি, জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় পা দেয়নি, কোথাও কোনো লেখাপড়া করেনি, তাকেও যদি ইসলামের সবচেয়ে বড় রাজনৈতিক তত্ত্বটা আপনি বলেন, সে এক কথায় বুঝতে পারবে। কি? দেখেন, লাহুল খালক লাহুল আমর। সৃষ্টি যার, বিধান তার। সহজ কথা, সিম্পল কথা। এটা বোঝার জন্য কি আপনার ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েশন দরকার? ক্যামব্রিজ, অক্সফোর্ড কোনো ডিগ্রি দরকার? কোনো ডিগ্রি দরকার নাই। এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল অ্যান্ড ইজি থিওরি, কারণ এটা আল্লাহ তাআলার থিওরি। তিনি কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য জীবন বিধান রচনা করেননি, তিনি কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য কোরআন নাজিল করেননি, তিনি সকল মানুষের জন্য কোরআন নাজিল করেছেন এবং সকল মানুষের জন্য তিনি বিধান রচনা করেছেন। বুঝতে পেরেছি? তো এরপরে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, যে আয়াতটা আমি শুরুতে তেলাওয়াত করেছি, শরিয়া শব্দটা যেখানে আছে, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরিআতিম মিনাল আমর। আল্লাহ বলছেন, অতঃপর আমি তোমাকে নির্দেশের দিক থেকে একটা শরিয়ার উপরে রেখেছি। ফাত্তাবিহা, তুমি এই শরিয়াতেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন,
তুমি তাদের অনুসরণ, তাদের চাওয়া পাওয়ার কামনা বাসনার অনুসরণ করো না যারা কিছুই জানে না, যাদের কোনো জ্ঞান নেই। শরিয়া সম্পর্কে জ্ঞান না থাকা, শরিয়া সম্পর্কে ধারণা না থাকা, জ্ঞান না থাকা, এটা আল্লাহ তাআলার ভাষ্যমতে তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো কি নাই, জ্ঞান নাই। এই জ্ঞান, এই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা যে বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যা সে জানতো না। আল্লাহ তাআলা নবীকে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কি, ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। দেখুন আল্লাহ তার নবীকেও বলছেন তুমিও জানতে না কিতাব কি, হেদায়েত কি। এই পৃথিবীর কারো কোনো জ্ঞান ছিল না। জ্ঞান কি কে অবতীর্ণ করেছেন? আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সে আল্লাহ তাআলা বলছেন এই শরিয়াকে অনুসরণ করো, তাদের চাওয়া পাওয়ার কামনা বাসনার অনুসরণ করো না যারা কিছু জানে না। এখন একটা প্রশ্ন আসতে পারে, সবার শাসনের যে উদ্দেশ্য যেটা বললাম, তাহলে শরিয়া শাসনের উদ্দেশ্য কি? এটা একটা উদ্দেশ্য তো থাকা চাই, ঠিক না? আমাদের বোঝা দরকার। শরিয়া শাসনের আলোচনায় আপনি যেখানেই দেখবেন ফিকহের আলোচনায় এখানে একটা টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজিটা কয়দিন আগে এক অর্বাচীনকেও আমি ব্যবহার করতে দেখেছি, খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং নিজেকে একটু জ্ঞানী হিসেবে জাহির করার জন্য যে আমি এই টার্মিনোলজিটা জানি। কিন্তু এই টার্মিনোলজি ব্যবহার করে এরপরে যে সে কথাবার্তা বলছে এর ভিতরে যথেষ্ট পরিমাণ ইরতিদাদের আশঙ্কাওয়ালা কথাবার্তা সে বলছে। মাকাসিদুস শরিয়া, মাকাসিদুস শরিয়া, তারা বলছে মাকাসিদুস শরিয়ার আলোচনা এনে তারপরে কি বলছে জানেন? মানুষ যা বলবে, মানুষ আল্লাহর খলিফা এবং রাষ্ট্রে ইসলামী শাসনের কোনো প্রয়োজন নেই। বলেন নাউজুবিল্লাহ। তো মাকাসিদুস শরিয়ার আলোচনাটা আমরা শুনবেন, এখানে আপনি পাবেন যে আসলে শরিয়া শাসনের উদ্দেশ্যটা কি, সে কি চায়, আল্লাহ তাআলা কি চান এটার মাধ্যমে। প্রথমত আল্লাহ তাআলা চান মানে এই না যে আল্লাহর প্রয়োজন, আপনাদের প্রয়োজনে আল্লাহ তাআলা এই বিধানগুলোর মাধ্যমে কি চান, কি নিশ্চিত করতে চান? এক নাম্বার প্রোটেকশন অফ ফেইথ, বিশ্বাস, ইমানকে সুরক্ষা দিতে চান আল্লাহ তাআলা। আপনি পশ্চিমা বিশ্বে ইমানের কোনো দাম আছে? ওদের কাছে একটা মুরগির রানের যা দাম আছে ইমানেরও তা দাম নাই, বিশ্বাসের তা দাম নাই। একটা মুরগির রান ওদের কাছে যে দাম আছে, বিশ্বাসের কোনো দাম তাদের কাছে নাই। কারণ বিশ্বাস অবস্তুগত বিষয়। বিশ্বাস কি? অবস্তুগত বিষয়। আমি অনেক সময় বলি যে এটা হলো কুকুরের স্বভাব। দেখবেন আপনি যদি খাবার খেতে বসেছেন, একটা কুকুর এসে যদি সামনে বসে, আপনি যদি পড়া আরম্ভ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কুকুর কি যাবে? চলে যাবে? যাবে না। কুকুর যাবে না। কুকুর যাবে, আপনি একটু নিচু হয়ে মুগুর ধরবেন, ও দৌড় দেবে, ঠিক কি না? কুকুর কেবল মুগুরের ভাষা বোঝে, কুকুর কেবল মুগুরের ভাষা বোঝে। এর অর্থ হলো মানে সে বস্তুগত, যখন সে দেখবে এইটা বুঝে। তো মানুষ যখন অবস্তুগত জিনিসকে বোধগম্যতার বাহিরে ঠেলে দেয় তখন সে মূলত কুকুরের পর্যায়ে নেমে আসে, সে কেবল মুগুরটা বোঝে। বুঝতে পেরেছেন? সো পশ্চিমারা আপনার এই বিশ্বাসের কোনো দাম তাদের কাছে নেই, কারণ বিশ্বাস অবস্তুগত। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে যেসব জিনিসকে সবচেয়ে বেশি দামি হিসেবে উপস্থাপন করেছেন সেগুলো দেখবেন অবস্তুগত। ঈমান, তাওয়াক্কুল, হ্যাঁ, তারপরে আপনার তাকওয়া, এগুলো সব কি অবস্তুগত বিষয়। সো আল্লাহ তাআলা যে দিন নাজিল করেছেন সেই দিনের প্রধানতম একটা বিষয় হলো আপনার বিশ্বাসের সংরক্ষণ করা। এবং এ কারণে শরিয়াতে এটার জন্য পানিশমেন্ট আছে, দিন পরিবর্তন করার। দিন পরিবর্তন করার জন্য কি রাখা হয়েছে? শাস্তি রাখা হয়েছে। মুসলমানরা একটা
বাই নেচার ডিফল্ট একটা সামরিক জাতি। একটা কি জাতি? সামরিক জাতি। মুসলমানদের ইয়েতে আমাদের সকল আলোচনা ইদানিং শুনবেন সিভিলিয়ান এবং আর্মি আলাদা, সিভিলিয়ান এবং আর্মি আলাদা। ইসলামিক ট্রেডিশনে প্রাপ্তবয়স্ক সকলেই আর্মি, দেয়ার ইজ নাথিং কল সিভিলিয়ান। কোনো পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সবাই কি আর্মি, এখানে সিভিলিয়ান বলতে আলাদা কিছু নাই ইসলামিক কনসেপ্টে। সো আপনি দেখবেন ওরা বলে যে কেন দিন ত্যাগ করলে তোমাদের শাস্তি দিতে হবে, কারণ এটা তো ঠিক না, এটা তো ঠিক না। কিন্তু আপনি দেখবেন আর্মিতে যদি কেউ ট্রিজন করে, আর্মিতে সেনাবাহিনীতে যদি কেউ পক্ষ ত্যাগ করে, অন্য পক্ষ থেকে গুপ্তচর বৃত্তি করে কিংবা বিট্রে করে, হ্যাঁ ধরেন রাশিয়ান আর্মির কেউ যদি আমেরিকান পক্ষাবলম্বন করে, আমেরিকান কোনো আর্মির কেউ যদি রাশিয়ান পক্ষাবলম্বন করে, তারপরে যদি ধরা খায় তাহলে কি করে? ক্যাপিটাল পানিশমেন্ট, ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করে তারা, ঠিক না? সো তার মানে হলো যে তারা বিশ্বাসের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু ওখানে গিয়ে গুরুত্ব দেয়। মুসলমানরা হলো বাই ডিফল্ট একটা জাতি যাদের সবাই সোলজার, সবাই কি সোলজার। দেয়ার ইজ নাথিং কল সিভিলিয়ান অ্যান্ড আর্মি। মুসলমানদের প্রাপ্তবয়স্ক সবাই কি আর্মি। সো দ্যাট মুসলমানদের মধ্যে তখন আপনি মুসলিমদের অনেক সিক্রেটস আপনি জানেন, অনেক তত্ত্ব আপনি জানেন, অনেক তথ্য আপনি জানেন। তো আপনি এটাকে কি করতে পারেন? লিক করতে পারেন, মুসলিম জাতির ক্ষতি করতে পারেন। একই সাথে দেখবেন যে আল্লাহ তাআলার দিন এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা আপনাকে এই দিনকে জানিয়েছেন, এই দিনকে জানার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এরপরে যদি সে দিনকে পরিত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলার বিধান মতে হি ডাজন্ট ডিজার্ভ টু স্টে টু লিভ অন দ্য ফেস অফ আর্থ। তার এই পৃথিবীতে থাকার, আল্লাহর পৃথিবীতে থাকার তার কোনো কি নাই, অধিকার নেই। সো মুসলিমদের বিশ্বাস রক্ষায় বিধান আছে, এটা মাকাসিদুশ শরিয়ার একটা। সেকেন্ড আরেকটা বিষয় আছে, এটা অন্যান্য আইনেও মোটামুটি সিমিলার টাইপ অফ বিধান আছে, সেটা হলো কিসাস, মানুষের জীবন রক্ষার জন্য। আল্লাহ তাআলা মানুষের জীবন রক্ষার জন্য কিসাসের বিধান দিয়েছেন, যেন আপনার কি হয়, আপনি আপনার জীবনের নিরাপত্তা থাকে। আপনারা আমাদের দেশে জানেন, আমাদের দেশে যে কোনো মানে আইনে যদি কারো ক্যাপিটাল পানিশমেন্ট হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আলটিমেটলি কে সাইন করে বলেন তো? চূড়ান্তভাবে সেই মানে শাস্তিটা সাইন করে কে? রাষ্ট্রপতি। দেখেন, আপনার ভাইকে হত্যা করা হয়েছে, আপনার ছেলেকে হত্যা করা হয়েছে, আর ক্ষমা করা হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নিচ্ছে কে? রাষ্ট্রপতি। ইসলামে এরকম কিছু না, ইসলামে আপনিই রাষ্ট্রপতি। আপনার ভাইকে যদি হত্যা করা হয়, তাহলে আপনার হাতেই আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, আপনি হত্যাকারীকে ক্ষমা করবেন কি করবেন না, এটা রাষ্ট্রপতির হাতে না। কিছুদিন আগে সৌদি আরবে একটা ঘটনা ঘটেছিল যে একটা ছেলেকে, একটা একটা ছেলেকে মেরে ফেলছিল আরেকজন। গোটা গোত্র তাদের কাছে মাপ চাইছে, করছে, নিজেদের গলায় এভাবে দড়ি বেঁধে সেই বাড়ির সামনে এসে আপনার মাটিতে এরকম মাথা নত করে তাদের কাছে ক্ষমা চাইছে। আপনারা দেখেছেন অনেকে হয়তো, কিন্তু তারা ক্ষমা করে নাই, তার পানিশমেন্ট হয়ে গেছে। সো ইসলাম আপনাকে এই অধিকার দিচ্ছে, কিসাস আছে, এবং এই কিসাস আপনার যদি আত্মীয় হত্যা করা হয়, আপনার ছেলে মেয়ে কিংবা আপনার ভাই ব্রাদার যার ওয়ারিশ আপনি, ইসলামে এটার অধিকার কেবল আপনার, কোনো রাষ্ট্রপতির সেই অধিকার নাই যে সে এসে করবে যে ক্ষমা করা হবে কি হবে না। এবং তারাও কেমন ব্যক্তির হাতে আপনাদের এই ক্ষমতা অর্পণ করা হয়েছে, এটা আমি বরিশালেও বলেছিলাম। কেমন নিজ চরিত্র ব্যক্তিদের হাতে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে চিন্তা করেন, চুপ্পুর কথা চিন্তা করেন। সে আরেকটা বেহায়া মহিলার নিচে গিয়ে বলে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এমন নিম্ন শ্রেণীর মানুষকে আপনার দণ্ডমুণ্ডের কর্তা, মালিক বানিয়ে দেওয়া হয়েছে এই সিস্টেমে। কিন্তু এটা কখনো হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা শরিয়ার, মাকাসিদুশ শরিয়ার দ্বিতীয় একটা বিষয় হলো জীবনকে রক্ষা করা। তৃতীয় বিষয় হলো আপনার প্রোটেকশন অফ ওয়েলথ, সম্পদ রক্ষা করা। এই জন্য আপনার চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, এটার ব্যবস্থা আছে।
হ্যাঁ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আচ্ছা, এটা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহু আজিজুন হাকিম। আচ্ছা, 4 নম্বর হলো প্রোটেকশন অফ ইন্টেলেক্ট। মানুষের যে শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠত্ব কি তার বডির কারণে? এই মানে এই যে তার যে আপনার শরীরের যে সাইজ, এই কারণে মানুষ শ্রেষ্ঠ? হ্যাঁ, তাহলে তো হাতি শ্রেষ্ঠ হইতো নাকি? হাতির আকার অনেক বড় না? আমাকে আপনাকে ধরে মাথাতে সুর দিয়ে পেঁচাইয়া ফেলে ও পাড়া দিয়ে একটা পাড়া দিলে কিন্তু আমার আপনার মাথা বেলের মতন ঠাস করে ফেটে যাবে, ঠিক কিনা? ও আমার আপনার চেয়ে অনেক শক্তিশালী না? শক্তিশালী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সেই হাতির পিঠে উঠে মানুষ তাকে পরিচালনা করে, ঠিক কিনা? যে সাপ কামড় দিলে মানুষ মারা যায়, সেই সাপের দাঁতের ভিতর থেকে বিষ বের করে সেটা দিয়ে ওষুধ বানিয়ে বাজারে বিক্রি করে তারপরে তরকারি কিনে আনে এই মানুষ। এই মানুষের যে বুদ্ধি, মেধা, এটার কারণেই মূলত আল্লাহ তাআলা মানুষের যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর ভিতর একটা হলো মানুষের যে বুদ্ধি এবং মেধা। এই বুদ্ধি এবং মেধা, এটার কোনো দাম পশ্চিমাদের কাছে নাই, যে কারণে তারা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে, পুলিশ এসে ধরে তাদেরকে থানায় নিয়ে যাবে, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত করে বানানোর যে অন্যতম একটি মৌলিক ব্যাপার মানুষের মেধা, বুদ্ধি, বিবেচনা, এটাকে তো সুরক্ষা দিতে হবে। এটাকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অ্যালকোহলকে হারাম করেছেন এবং এটা যদি কেউ সেবন করে তার জন্য পানিশমেন্টের কি করেছেন? ব্যবস্থা করেছেন। শরিয়ত তাহলে কি চায়? আপনার বুদ্ধিকে, আপনার মেধাকে, আপনার চিন্তা ও মননশীলতাকে কি করতে চায়? রক্ষা করতে চায়, যেটা পশ্চিমারা এবং মানব রচিত ব্যবস্থা এটা চায় না। সে চায় আপনি পাগল হয়ে রাস্তায় পড়ে থাকেন এবং তারা দেশ চালাক, তারা রাষ্ট্র চালাক, তারা চুরি করুক, তারা লুটপাট করুক, আর আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকেন, আপনার জন্য তারা পুলিশ ব্যবস্থা করে দেবে, নো ইস্যু। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হলো প্রটেক্টিং ফ্যামিলি অ্যান্ড লিনিয়েজ, মানে হলো আপনার বংশধারা রক্ষা। কি রক্ষা? বংশধারা রক্ষা। এইটা তো ওদের কোনো দরকারই নাই, বংশধারা রক্ষা তাদের কাছে কোনো বিষয় না। গোটা ওয়েস্ট জারদ সন্তানে ভরে গেছে, গোটা পশ্চিমা বিশ্ব জারদ সন্তানে ভরে গেছে। আমি আপনাদেরকে কিছু ডেটা দিচ্ছি, এখানে দেখেন। ইউএসএতে more than 40% children are born out of legal wedlock, মানে হলো বিয়ের বাহিরে, বৈবাহিক সম্পর্ক ছাড়া নারী পুরুষের যৌনক্রিয়ার মাধ্যমে জন্মগ্রহণ করে আমেরিকাতে 40% বাচ্চা, মানে 40% জারজ। ইউকেতে 52%, জার্মানিতে 33%, ইটালিতে 33%, ফ্রান্সে 62%, বুলগেরিয়াতে 59%, স্লোভানিয়া 58%, পর্তুগাল 56%, সুইডেন 56%, ডেনমার্ক 54%, নেদারল্যান্ডস 52%, স্পেন 47%, কোস্টারিকা 72% জারজ, চিলিতে 75%, মেক্সিকোতে 70%। আপনি ভাবেন, একটা গোটা সাম্রাজ্য জারদ সন্তানে ভরে গেছে, তারা তাদের পিতাকে চিনে না, জানে না, তার কোনো লিগ্যাল পিতৃপরিচয় নাই। এই বাংলাদেশকেও সেই জারদ সন্তানে ভরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কিছুদিন আগে শুনেছেন কোর্ট থেকে এমন বিধান জারি করা হয়েছে যে সন্তান পরিচিত হবে তার মায়ের পরিচয়ে। মনে আছে কি না? এটা করার মূল উদ্দেশ্য হলো যেন তারা জিনা ব্যভিচার করে যদি গর্ভবতী হয়ে পড়ে তাহলে তো একটা দুশ্চিন্তা আছে, তার বাপের নাম কি দিব। এই দুশ্চিন্তা থেকে এই জিনাকারিনী এবং ব্যভিচারিণীদেরকে মুক্তি দেওয়ার জন্য এই আইন পাশ করার চেষ্টা করা হয়েছে।
আমাদেরকে সব ব্যাপারে কথা বলতে হবে। আমরা চাই না আমাদের দেশটা এই শ্রেণীর লোকে ভরে যাক। দেখুন, একজন মানুষের জানা দরকার তার পরিচয় কি। পরিচয়হীন মানুষ কখনো দায়িত্বশীল হতে পারে না। পরিচয়হীন মানুষ কখনো কি হতে পারে না? দায়িত্বশীল হতে পারে না। আপনি এখানে, আপনারা যারা এখানে এসেছেন, বলেন এখানে যদি কেউ ইনভাইটেশন ছাড়া আস্তে চুরি করে গেট দিয়ে ঢুকে এখানে বসে থাকে, সে সবসময় একটা নিজের ভিতর চোর চোর ভাব থাকবে কিনা? থাকবে কিনা? হি ইজ নট ইনভাইটেড হিয়ার। সেখানে মানে তার পরিচয় নাই এখানে। তাকে যদি জিজ্ঞাসা, আমরা ওই যে একটা গল্প শুনেছিলাম যে ছেলে মেয়ে এরকম ঢাকা শহরে যে এরকম প্রোগ্রাম হয় খাওয়া দাওয়ার, তো লোকেরা এরকম ঢুকে মানে অনেকে এরকম ঢুকে খেয়ে চলে যায়। তো এক প্রোগ্রামে ঢুকে জিজ্ঞেস করছে যে ভাই আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কোথার? বলে আমি ছেলে পক্ষের। তো বলছে আর প্রোগ্রাম তো সুন্নতে খতনার। বুঝতে পারছেন? সো বিষয়টা হলো যে আপনার যদি পরিচয় না থাকে তাহলে আপনি কখনো দায়িত্বশীল হতে পারেন। আপনি দেখবেন যে ওয়েস্টার্ন কালচারগুলোকে এই যে সামাজিক বন্ডিং, পরিচয়, আপনার বাপ, চাচা, মামা, খালা, ফুপু, সামাজিকভাবে যে আপনার একটা পরিচয়, এটাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং রাস্তায় বের হবেন, কেউ কাউকে চেনে না, এমন একটা পরিবেশ। ইসলাম এটাকে এনকারেজ করে না। ইসলাম এমন পরিবেশ এনকারেজ করে যেখানে সকলে সকলকে চিনবে। আপনি দেখবেন গ্রামগঞ্জে যদি আপনি এখনো যান, আপনি গ্রামে একজন অপরিচিত মানুষ ঢুকলে বললে বাহে কই যাবা, মানে কি, কোত্থেকে আসছো, তুমি কই যাবা, মানে তোমার বাড়ি কোথায়। আপনি আর শহরে কালচারে দেখবেন যে অনেক সময় সে কোনো মতে অনেক সময় এরকমও হয় যে বাসা থেকে বের হয়ে বোরকা টোরকা পরে বের হয়ে দূরে গিয়ে বোরকা ফুলে, তাকে আর কেউ চিনে না। সে এখন যা খুশি তাই করতে পারে। এই যে যা খুশি তাই করতে পারে, এটা হলো তার পরিচয়হীনতার কি কনসিকুয়েন্স। পরিচয়হীনতা তাকে ওখানে নিয়ে যায়। আপনি অনেক ব্যারিয়ার আছে মানুষকে যেটা পাপাচারটাকে ফিরিয়ে রাখে। যেমন ধরেন আমার গায়ে এখন জুব্বা টুব্বা আছে, এরকম গায়ে দেওয়া, তা আমি কি হাঁটতে হাঁটতে গিয়ে একটা সিনেমা হলে এরকম ঢুকে যেতে পারি? বলেন তো, সিনেমা হলে এইভাবে আমি একটা সিনেমা হলে ঢুকে যেতে পারি? কেন না? তখন আমাকে প্রটেক্ট করতেছে? মাই ড্রেস আমাকে ঠেকাচ্ছে যে না, এইভাবে ঢোকা যায় না। আমি যদি সিনেমা হলে ঢুকতে চাই তাহলে আমাকে এইটা কোথাও পাল্টাইয়া জিন্স আর গেঞ্জি পরে আসতে হবে, ঠিক কিনা? কিংবা অন্য কোনো ড্রেস যেটা দিয়ে ডিটেক্ট করা যায় না আমি কে, আমার পরিচয়। সো পরিচয় মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দেখবেন যে মানুষ বলে তুমি অমুকের ছেলে হয়ে এই কাজটা কিভাবে করলা, বলে না? তার মানে কি, তার পারিবারিক পরিচয় তাকে একটা পাপাচার থেকে কি রাখতে পারে, বিরত রাখতে পারে। কেবল তার পাপাচারের পরিচয়, তার পারিবারিক পরিচয়। আপনি দেখবেন পারিবারিক পরিচয় মানুষকে অনেক ভালো কাজে উদ্বুদ্ধ করে। সে বলে আমার দাদা এই মসজিদের জন্য জায়গা ডোনেট করেছিলেন, আমার বাবা এই মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, আপনারা বলেন কি সমস্যা আছে, ইনশাআল্লাহ আমি দেখব। এইটা তাকে কি করে, উৎসাহিত করে। এই যে পারিবারিক ট্রেডিশন, এটা তাকে ভালো কাজের দিকে উৎসাহিত করে ধরে রাখতে তাকে কি করে, ভিতর থেকে প্রণোদনা দেয়। কিন্তু একজন মানুষ যখন তার প্রথমত সে আল্লাহকে ভুলছে, তার সৃষ্টি পরিচয় নাই, সে সৃষ্টি পরিচয়হীন একরকম হয়ে গেছে। দ্বিতীয় হলো তার পিতৃ পরিচয় নাই, জারজ। তখন এই মানুষগুলো যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে, এবং যে কোনো নোংরা কাজ, নীচ কাজে তারা রত হয়ে যেতে পারে, তাদের ওরকম বাধা থাকে না। এই জন্য ইসলামে পিতৃ পরিচয়, পারিবারিক পরিচয়, বংশ পরিচয় এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা এটাকে রক্ষার জন্য শরিয়াতে আইন রেখেছেন, ব্যভিচারের শাস্তি রেখেছেন। কি রেখেছেন? ব্যভিচারের শাস্তি রেখেছেন। এ হলো মোটামুটি মাকাসিদুশ শরিয়া। এখন আমরা একটু দেখব যে শরিয়া শাসন কি আতঙ্ক না আকাঙ্ক্ষা। আজকাল অনেক ইসলামপন্থীদেরকেও এমন কথা বলতে শোনা যায় যে মানুষ শরিয়া শাসনকে ভয় পায়, এমনকি ইসলামিক লোকজন। হ্যাঁ, সুতরাং বারবার এই কথা বলে যেন আমার মানুষকে আতঙ্কিত না করি। আমরা যখন শরিয়া শাসনের কথা বলি, অনেকে বলে আমরা মানুষকে কি করতেছি, আতঙ্কিত করতেছি। এখন আতঙ্কিত ব্যাপারটা আপনি দুইটা বিষয় দেখেন। যদি আতঙ্কিত হয় তাহলে আমরা কি কাজ করব, যে তাহলে আলাপ আলোচনা তুলতে পারি তাকে বোঝানোর জন্য। এক,
দুই হয় তাকে কার্যকর করে সেটা দেখানো, ঠিক না? কিরকম? আপনি ধরেন তমাল ভট্টাচার্যের কথা আপনাদের মনে আছে? তমাল ভট্টাচার্য ইন্ডিয়ান হিন্দু যুবক, যিনি আফগানিস্তানে একটা স্কুলের শিক্ষক ছিলেন। আফগানিস্তানে যখন ইসলামী তালেবানরা ক্ষমতায় আসলো, তখন সে এসে বলেছিল, কি বলেছিল একটু দেখেন, আগে কাবাব খেতাম 150 টাকা দিয়ে, নান কাবাব, এখন তার মাংসের পরিমাণ ডাবল হয়ে গেছে। মানে স্ট্রিক্ট শরিয়া আইন যেহেতু ওরা ফলো করে, তাই কাউকে ঠকানো যাবে না, ফলে সব জিনিসে ওরা সমান মাপটা দিচ্ছে। বলছিলেন সদ্য আফগান ফেরত কলকাতার যুবক তমাল ভট্টাচার্য, কাবুলে একটি আন্তর্জাতিক স্কুলে তিনি শিক্ষকতা করতেন। গত 15ই আগস্ট পুরো দেশে যখন তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়, তখন স্বাভাবিক কারণেই তীব্র দুশ্চিন্তা চেপে বসে কলকাতা থাকা তমালের পরিবারের মধ্যে। একদিকে ভারতীয়, অন্যদিকে হিন্দু ছেলে, তাই তালেবান তার উপর আক্রোশ দেখাবে এমনটাই ধারণা করেছিল সবার। কিন্তু রোববার তমাল ফিরে এসে দিলেন সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। তাহলে দেখা গেল কি, যদি আপনার আতঙ্ক থাকে, এটাকে দূর করার ভালো উপায় হলো সেটা তাকে কার্যকর করে দেখায় দেওয়া। দেখেন, উদাহরণ দেখেন, আমি দুইটা উদাহরণ দিই। বাচ্চারা পানিতে নামতে ভয় পায়, ভয় পায় না? ওরা মনে করে পানির নিচে এমন কিছু আছে যে ওকে টেনে নিচে নিয়ে যাবে। বাচ্চাদের ভিতরে এরকম একটা আতঙ্ক থাকে, পানিতে নামলে কি করবে? নিচে টেনে নিয়ে যাবে। যখন আপনি তাকে যে ভীতিটা যদি কাটাতে চান, তাহলে কি করবেন? তাকে পানিতে নামিয়ে দিবেন। তাকে পানিতে নামান পরে, যে দেখেন বাবা তার বাচ্চাকে যখন পানিতে নামাইছে, দেন শি ইজ স্মাইলিং, সে হাসতেছে। তো মানুষ যদি শরিয়ার ব্যাপারে সে যদি আতঙ্কিত হয়, ভয় পায়, তাহলে আমাদের কাজ হলো শরিয়াটাকে কায়েম করে দেখিয়ে দেওয়া যে দেখেন আতঙ্কের কিছু নেই। বুঝতে পেরেছেন? বাচ্চারা গরু ভয় পায়। আপনার গ্রামে যখন আপনার কোরবানির গরু কিনে নিয়ে আসেন, তখন কি করেন? ঘোড়া যদি কিনে নিয়ে আসেন, তাহলে কি করেন? বাচ্চা ভয় পায়, তখন আপনি বাবা বাবা ধরে দেখো, ধরে দেখো, আপনি টাচ করায় দেন সেটাকে, তাই না? তাকে এক্সপেরিয়েন্স করায় দেন জিনিসটা, তখন তার কি হয়? ভয়টা কেটে যায়। তাহলে শরিয়ার ভয় যদি আপনি কাটায় দিতে চান, তাহলে শরিয়া কায়েম করে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো উত্তম উপায়। এরপরে আপনি দেখেন, শরিয়া আইন যে বলা হচ্ছে, শরিয়া আইন কঠোর, শরিয়া আইন কঠোর। আইন তো কঠোরই হওয়া চাই। আইনের মূল উদ্দেশ্য কি? আইনের মূল উদ্দেশ্য কি? আইনের মূল উদ্দেশ্য হলো মানুষকে অপরাধ থেকে কি করা? ফিরানো। এখন আইন যদি হয় এন্টারটেইনমেন্ট, তাহলে আপনি মানুষকে এটা থেকে ফিরবে? যদি বলে যে তুমি যদি চুরি করো, তাহলে তোমাকে 3 মাস জেলে রেখে খাওয়াবো, তাহলে সে কি করবে? হ্যাঁ, তাহলে সে আরো বেশি চুরি করবে। সো আইন এমন হওয়া চাই, এটা আইনের মূল উদ্দেশ্য হলো সোশ্যাল কন্ডিশনিং। আইনের পারপাস কি? সোশ্যাল কন্ডিশনিং। এর উদ্দেশ্য আপনি কি করা না, মানুষকে বেশি পরিমাণে পানিশমেন্ট দেওয়া না। আইনটা এমন হবে যে মানুষ ভয়ে ওই অপরাধ করা থেকে কি করবে? ফিরে থাকবে। যেমন ধরেন কোরআনে যেখানে আপনার ব্যভিচারিণী শাস্তির কথা বলা হয়েছে, যে তাকে স্টোনিং টু ডেথ, রজম কিংবা দোররা, সেখানে কি করতে বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, যে এই শাস্তি যেন একদল মুমিনরা দেখে, একদল মুমিনরা দেখে। এই দেখার দ্বারা কি হবে? গোটা সোশ্যাল কন্ডিশন হয়ে যাবে, গোটা সোসাইটি কন্ডিশন হয়ে যাবে যে না, এই কাজ করা যাবে না, আল্লাহ এই কাজ করা যাবে না। এটাই তো আইনের মূল উদ্দেশ্য। তাহলে শরিয়া আইন যে কঠোর, এই কঠোর হওয়ার মাধ্যমে মূলত সমাজকে কি করে? কন্ডিশন করে, সমাজকে পাপাচার থেকে কি করে? বিরত রাখে। এরপরে আমরা আপনার ফাইনাল একটা ইয়েতে আসি। বলা হচ্ছে শরিয়া শাসনে নাকি মানুষ আতঙ্কিত। 2টা প্রতিষ্ঠানের জরিপ আমি আপনাদের সামনে এখানে দেখাচ্ছি। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, ইউকে ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের একটা জরিপ আছে, তারা গ্লোবাল একটা জরিপ করেছিল। সেখানে তারা দেখিয়েছে যে কোন দেশের কত % মানুষ শরিয়া চায়। আফগানিস্তানে 99%, ইরাকে 91%, প্যালেস্টাইন 89%, মালয়েশিয়া 86%, নাইজার 86%, পাকিস্তান 84%, মরক্কো 83%, বাংলাদেশ 82%। বাংলাদেশেও 82% মানুষ কি চায়? শরিয়া চায়। এই যে আপনার, এরা কোনো ইসলামিক সংগঠন না যে আপনি বলবেন যে এগুলো তো আপনারা বায়াসড একটা জরিপ দেখাইছেন। এরা তো কোনো ইসলামিক সংগঠন না।
ঠিক আছে। এরপরে আপনার আরেকটা আছে রিপোর্ট, এটা আপনার রিজলভ নেটওয়ার্ক নামে একটা সংগঠন ছিল, এরা একটা বাংলাদেশে একটা জরিপ করছে। বাংলাদেশের যে তারা জরিপ করছে, এই জরিপেও আপনার একই রিপোর্ট আসছে। 2017 সালের 30 এপ্রিলের মধ্যে বাংলাদেশের 4067টি পরিবারের এরা জরিপ করেছে। দৈব চয়নের ভিত্তিতে সব পরিবার বাছাই করা হয়। উত্তরদাতাদের 50% পুরুষ এবং 50% নারী। মজার ব্যাপার দেখেন, ধর্ম পালনকারী মুসলমানদের মধ্যে 88% শরিয়া আইন চায়। অন্যদিকে ধর্ম পালনে নিয়মিত নন এমন লোকদেরও 79% ব্যক্তি শরিয়া আইন চায়। আমরা অনেক সময় বলি, কয়দিন আগে বদিউল আলম মজুমদার যখন এই সংবিধান সংস্কার নিয়ে নানা কথাবার্তা হচ্ছিল, তখন গোপন বৈঠকের একটা কথা ফাঁস হয়ে গেছে। সে বলছে যে সংবিধান সংস্কার করতে গেলে গণভোট দেওয়া যাবে না, গণভোট দেওয়া যাবে না, তাইলে সেকুলারিজম টিকবে না। দেখেন, আমরা যে বলি, আপনারা অনেক সময় বলেন যে এদেশের মানুষ, অনেকে বলে সব কাফির হয়ে গেছে। ভাই, ভুল কথা। সাধারণ মানুষ গুনাহ করে, হয়তো সে নামাজে তার গাফলতি আছে, হয়তো সে মানে অন্যায় অবিচার করে, কিন্তু তার আলটিমেট ইনক্লাইনেশন শরিয়ার প্রতিই আছে। বুঝতে পেরেছেন? যে কারণে আমরা বলি যে তোদের যদি সাহস থাকে যে শরিয়া না সেকুলারিজম, ইসলামী আইন না মানব রচিত আইন, এইটা লিখে স্পষ্ট করে একটা গণভোট দাও, তারপর দেখো কত % মানুষ কি চায়। বুঝতে পেরেছেন? কিন্তু এইটা দেওয়ার ইয়ে তাদের নাই। আমি একটা কথা বলি যে এদেশে সেকুলারদের রাজনীতির প্রধান উপাদান হলো ভণ্ডামো, প্রতারণা, মুনাফিকি। তারা তাদের রাজনীতি জনগণের সামনে স্পষ্ট করে না। তারা যে মূলত আল্লাহর আইনকে পরিবর্তন করে নিজেরা আইনদাতা হতে চায়, তারা যে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করতে চায়, আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করতে চায়, এই কথা তারা মানুষকে বলে না। বলে নির্বাচনের আগে তারা যদি এসে বলতো যে জাতির আপনাদেরকে বলছি, আমরা আপনাদের ভোট চাই, আমাদের উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে আল্লাহর সব আইনকে বাদ দিয়ে আমরা প্রভু সেজে আপনাদের জন্য আমাদের ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে চাই, আমাদেরকে ভোট দেন। দিবে ভোট? দিবে না। বুঝতে পেরেছি? তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যেও মানুষ, মুসলিম সমাজে মানুষ আসলে এখনো তাদের যত প্রোপাগান্ডা আছে সব প্রোপাগান্ডা ছাড়িয়ে এখনো মুসলমানদের ভিতরে একটা ব্যাপক অংশ কি চায়? শরিয়া চায়, শরিয়া শাসন চায়। সুতরাং আমরা বলবো যে 24-এর এই গণ আন্দোলনের মধ্য থেকে যে বাংলাদেশ নির্মাণ করব আমরা, সেই বাংলাদেশ হলো শরিয়াতের বাংলাদেশ, সেই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, সেই বাংলাদেশ কোরআনের আইনের বাংলাদেশ, সেই বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ। এই আল্লাহর আইনের ভিতরেই, এই শরিয়া আইনের ভিতরেই, এই কোরআনের আইনের ভিতরেই এমন বিধিবিধান স্পষ্ট আছে যে এই আইনে কিভাবে বিধর্মীরা, হিন্দুরা, খ্রিস্টানরা, অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তারা কিভাবে এই শাসনের ভিতরে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তার সুস্পষ্ট বিধিবিধান আমাদের এই কোরআনের আইনে, ইসলামী আইনেই আছে। বুঝতে পেরেছি? এবং গোটা পৃথিবীর ইতিহাস দেখেন, অমুসলমানরা, বিধর্মীরা সবচেয়ে বেশি শান্তিতে বসবাস করেছিল ইসলামী শরিয়তের শাসনের মধ্যে। সুতরাং আমরা তাদেরকেও বলতে চাই, আপনারা যদি আপনাদের সত্যিকারের শোষণমুক্ত জীবন চান, তাহলে আপনারাও ইসলামী শরিয়তের দাবি তোলেন। এই পৃথিবীতে একমাত্র নিরাপত্তা কবচ গোটা মানব জাতির জন্য, সেটা হলো শরিয়া। সুতরাং শরিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা, আমরা তো দেখলাম যে এই দেশের 82% মানুষ তো আতঙ্কিত না, বরং তারা শরিয়া চায়। সত্যিকারে আতঙ্কিত হলো মূলত কারা বলেন তো? হ্যাঁ, কথা বলি, আতঙ্কিত একদল হবে, খেয়াল রাখি। চোর আতঙ্কিত হবে, শরিয়া শাসনে আতঙ্কিত হবে চোর, শরিয়া শাসনে আতঙ্কিত হবে ডাকাত, শরিয়া শাসনে আতঙ্কিত হবে জিনাকারী, শরিয়া শাসনে আতঙ্কিত হবে ব্যভিচারী, শরিয়া শাসনে আতঙ্কিত হবে গণহত্যাকারী, শরিয়া শাসনে আতঙ্কিত হবে সুদখোর, শরিয়া শাসনে আতঙ্কিত হবে মদখোর। শরিয়া শাসনে কোনো ভালো মানুষ আতঙ্কিত হবে না। সুতরাং
আগামী দিনের বাংলাদেশে আমরা যদি সকলকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে আমাদের একমাত্র মুক্তির পথ হলো শরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর এই জমিনে আল্লাহর শরিয়া কায়েম করার তৌফিক দান করুন। আমার দিন, আমার দিন, আমার দিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।